ব্যবহার করা হয় যদি সেন্টেন্সের মাঝখানে বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে এগুলো রিলেটিভ প্রোনাউন। আবার এগুলোই যদি আবার ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে বসে তখন এটা ইন্টারগেটিভ প্রোনাউন, বুঝছনি? তো রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে বসবে, এরকম কানেক্টর হিসেবে ব্যবহার করা হবে। তো হুটা সাধারণত কার সাথে বসে? আমরা ব্যক্তির পরিবর্তে হু বসে। এবং দেখো যে হুমটা বসেও এটাও কিন্তু ব্যক্তির সাথে বসে, বুঝছো? হুম ব্যক্তির সাথে বসে। তো হুইচ কার সাথে বসে? এটা হচ্ছে প্রাণী অথবা বস্তু। হুইচ অথবা দ্যাট যেকোনো একটা বসালে হবে, একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায়। হুজ হচ্ছে তোমার ব্যক্তির, এটাও ব্যক্তিবাচক, তবে আমি ব্যাখ্যা করবো পরে। তো হুজ ব্যক্তিকে বোঝায়, হয়ান কাকে বোঝায়? সময়কে বোঝায়। আর হয়ার স্থানকে ইন্ডিকেট করে, হ্যাঁ প্লেস বা স্থানকে ইন্ডিকেট করে। তো এখানে হু এর আরেকটা ব্যবহার হচ্ছে, শোনো, হু সাধারণত কি ব্যবহার করে? হু এর অর্থ বাংলায় আমরা যখন রিলেটিভ প্রোনাউন হয় যিনি, যে বা যারা। আর হুম অর্থ হচ্ছে যাকে বা যাহাকে বা যারে, বুঝছো বিষয়টা? বা যাহাকে। আর যা বা যেইটা। হুজ অর্থ কি? যার। হয়ন অর্থ কি? যখন। আর হয়ন অর্থ হচ্ছে যেখানে। দেখো যখন ইন্টারগেটিভ প্রোনাউন হয় তখন হু অর্থ কে, হুম অর্থ কাকে, হুইচ অর্থ কোনটা, হুজ অর্থ কার, হয়ন অর্থ কখন, হয়ার অর্থ কোথায়। কিন্তু যখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কানেক্টর ব্যবহার করা হবে তখন এগুলো অর্থ হয়ে যাব যে হু অর্থ কি? যিনি, যে, যারা। আর হুম অর্থ হচ্ছে যাকে বা যাহাকে, হুইচ অর্থ যেইটি, হুজ অর্থ যার, হয়ন অর্থ যখন, আর হয়ার অর্থ যেখানে। ব্যবহারগুলো কিন্তু খুবই সূক্ষ্ম, বুঝছো না? এগুলো খুবই মানে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, জব এক্সামেও এগুলো নিয়ে প্রশ্ন হয় কিন্তু। তো তোমরা খেয়াল রাখবা যে ব্যক্তির পরিবর্তে হু বসে এরা বসছে, তার মানে হচ্ছে শোনো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হুয়েরটা নিয়ে আমরা আলোচনা করি। হু এক নম্বরটা নিয়ে আলোচনা করি। হুটার আগে ব্যক্তি থাকে না, এই ব্যক্তিটা মূলত এটা, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট থাকবে, হু এর আগে এটা সাবজেক্ট থাকবে, যেটাকে গ্রামারের ভাষায় আমরা অ্যান্টিসিডেন্ট বলি। অ্যান্টিসিডেন্ট বলি, বুঝছেন বিষয়টা? গ্রামারের ভাষা আমরা এটাকে অ্যান্টিসিডেন্ট বলি। তো অ্যান্টিসিডেন্ট সাধারণত এটা ব্যক্তি হবে, মানুষ হবে, বুঝছেন? সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এই যে সাবজেক্টটা, ব্যক্তিটা, এই ব্যক্তিটাই তো সাবজেক্ট হবে। এই সাবজেক্টের পরে, এই হু এর পরে যখন মানে এটা তো তোমার কারেক্টরের জন্য শূন্যস্থান দেওয়া থাকবে। শূন্যস্থানের পরে যখন দেখবা, মানে শূন্যস্থানের আগে তোমার কাছে মনে হচ্ছে অনুবাদ করলে যিনি, যে বা রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার হবে, তুমি বুঝবা কেমনে? বুঝবা যে এখানে হু ব্যবহার করবো, হু এর আগে একটা সাবজেক্ট দেবো, এই সাবজেক্ট অনুসারে একটা ভার্ব বসবে, বুঝুনি? কার অনুসারে বলছি? এখানে যে ভার্বটা বসবে, এই হু এর আগে যে সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট আছে, ওই অ্যান্টিসিডেন্ট অনুসারে একটা ভার্ব বসবে। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ডস অফ দ্য টেন্স যাই হোক, কিন্তু এই সাবজেক্ট অনুসারে হবে। তখন তুমি বুঝবে এটা হু বসবে, বুঝছো? তখন এটা হু বসবে। ধরো আমি এক্সাম্পল দিব, তারপর একটা ধরো ইজি একটা এক্সাম্পল দিই, বুঝার স্বার্থে এখানে একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে the boy dash plays tennis is my friend। দেখো তুমি তো বুঝতে পারতেছো যে যে ছেলেটা টেনিস খেলে সে আমার বন্ধু, এরকম একটা প্রকাশ করতেছে না? হ্যাঁ, তাহলে এইখানে শূন্যস্থানের পরে কিন্তু ভার্ব আছে, এই ভার্বটা কিন্তু আবার এই সাবজেক্ট অনুসারেই বসছে, ঠিক নেই? তো যেহেতু সাবজেক্টও আছে, ভার্বও আছে, মাঝখানে শূন্যস্থান আছে, তখন বুঝবা এটা রিলেটিভ প্রোনাউন হবে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান থাকলে কানেক্টরসের ক্ষেত্রে সাধারণত রিলেটিভ প্রোনাউন হবে। তখন তোমার রিলেটিভ প্রোনাউন তো অনেকগুলো আছে, তুমি শিউরে বা কিভাবে কোনটা বসবে? তখন শিউরই বা, যেহেতু এটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, তার মানে এটা ব্যক্তি কিনা? ব্যক্তি, এই ব্যক্তি তুই কাজ করছে, হ্যাঁ, তাহলে এখানে হু হবে। কথাটা বুঝছো কিনা? তাহলে অর্থ কি দাঁড়ালো? এখানে হু হবে। তাহলে দা বয় হু প্লেস টেনিস ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটা টেনিস খেলে সে আমার বন্ধু।
বুঝছো নি? বিস্তারিত আর এক্সাম্পল দিব, এই রুলসগুলো আগে কমপ্লিট করি। যদি তুমি আরো মনে করো যে আমরা অলরেডি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করছি, সিম্পল টু কমপ্লেক্স করার সময় কিন্তু এগুলো ব্যবহার করছি, সো আমাদের জন্য এত টাফ না। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দিলাম যে this is the girl dash তাহলে দিস ইজ দ্য গার্ল ড্যাশ ইজ ভেরি বিউটিফুল, তাহলে কে সুন্দর? এই মেয়েটাই, এটাই সেই মেয়েটা যে মেয়েটা অনেক সুন্দর। তাহলে যে অর্থে আমরা কি ব্যবহার করি? ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করি না, তাহলে এখানে হু হবে। তারপরে এখানে মূলত দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এটা বুঝেছ না? তার মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনটার আগের যে সাবজেক্টটা এই অনুসারে রিলেটিভ প্রোনাউনের ভার্বটা থাকবে, যখন জনের ব্যক্তি হইব তখন এটা হু হইব। বুঝুন বিষয়টা? এবং তাহলে আবার 2 নম্বরে যাই, হুমটা কখন? হুমে তো আমি ব্যক্তির কথা বলছি, হোমো ব্যক্তি, তাই না? হোমো কিন্তু ব্যক্তি হবে। যদি হোমো ব্যক্তি হয় তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য তো অবশ্যই আছে। একটা জিনিস খেয়াল করো, পার্থক্যটা হলো হুম সাধারণত অবজেক্টিভ, কি অবজেক্টিভ। এখানে একটু আগে বলছি হু এর কাজটা সাবজেক্ট নিজে করে, আর এখানে সে নিজে কোনো কাজ করতো না। মানে হুমের আগে যে সাবজেক্ট দেওয়া থাকবো সে কোনো কাজ করতো না, তাকে কেন্দ্র করে কোনো কাজ সংগঠিত হবে। ধরো আমি বললাম যে দা মেন ড্যাশ ইউ বিলিভ, বিলিভ is not trustworthy to me। অর্থাৎ আমি বললাম, এখানে খেয়াল করো তো, দ্য মেন ড্যাশ ইউ বিলিভ, এখানে তো প্রথমত হচ্ছে হু এর সাথে একটা ডিফারেন্স ফাইন্ড আউট করো। হু এর পরে বার থাকতো, এটা কি বার আছে? নাই। তাহলে এখানে সরাসরি কি আছে? এটা অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, এটা অ্যান্টিসিডেন্ট বা সাবজেক্ট ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আবার আলাদা সাবজেক্ট চলে আসছে। যখনই দেখবা যে অ্যান্টিসিডেন্টের পরে যদি শূন্যস্থানের পরে আবার সাবজেক্ট ভার্ব আসছে, তখন বুঝবা এইখানে এই সাবজেক্ট নিজে কাজটা করে নাই, এটা বোঝাই যায়, তখন এটা হুম হইব, যাকে কেন্দ্র করে। যেমন এর মধ্যে দা মেন হুম, হুম তো কি? যাকে। দা মেন হুম ইউ বিলিভ, এবার অর্থ প্রকাশ করতেছি কিনা দেখো, যে লোকটাকে তুমি বিশ্বাস করো, তাকে, যে লোকটাকে, কে কে দ্বারা বোঝাচ্ছে কি? অবজেক্টিভ প্রোনাউন। দ্য ম্যান হুম ইউ বিলিভ, যে লোকটাকে তুমি বিশ্বাস করো, ইজ নট ট্রাস্টওয়ার্দি টু মি, সে আমার কাছে বিশ্বাসযোগ্য না। যে লোকটাকে তুমি বিশ্বাস করো সে আমার কাছে বিশ্বাসযোগ্য না। তাহলে এই হুমটা হইব, দেখো তোমার যে বিশ্বাসটা এই ব্যক্তিটাকে কেন্দ্র করে, এই লোকটাকে কেন্দ্র করে, আমি বলছি না সে নিজে কোনো কাজ করতো না, তাকে কেন্দ্র করে কোনো একটা কাজ করবে, বুঝুনি? তাহলে এই এখানে বাংলাটা সহজভাবে মনে রাখবা, যাকে বা যাহাকে এরকম অর্থ যদি প্রকাশ করে তাইলে হইব কি? হুম। বুঝছো? হু আর হুইচের মধ্যে, হু আর হুমের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হলো, হুয়ের পর ভার্ব থাকে আর হুমের পর ভার্ব থাকবে না, সাবজেক্ট আসবে নতুন করে, তারপর আবার ভার্ব আসবে। বলো, বুঝছো নি? আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে হুইচ অথবা দ্যাট, এটা হু এর মতো, এটা ডিফারেন্ট। মানে এটা দেখো, হুইচের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকবে, প্রত্যেকটার সামনে এই যে এটার সাথে অ্যান্টিসিডেন্ট থাকতে পারে। অ্যান্টিসিডেন্ট থাকলে, যেমন ধরো আমি বললাম আই হ্যাভ এ ক্যাট ড্যাশ আমি কি বললাম? আই হ্যাভ এ ক্যাট ড্যাশ ডাজ নট ডিস্টার্ব মি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু ক্যাট অ্যান্টিসিডেন্ট এবং এখানে ভার্ব আছে অলরেডি, ডাজ নট ডিস্টার্ব ভার্ব, তাহলে এখানে তো শূন্যস্থানের সাথে হু হওয়ার কথা ছিল। যেহেতু রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা হচ্ছে যে ব্যক্তি বুঝাইলে আমরা কিভাবে ইউজ করবো? হু ইউজ করবো, কিন্তু বস্তু অথবা প্রাণী বুঝাইলে হুইচ ইউজ করবো। জাস্ট হু এর অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে প্রাণী হওয়ার কারণে হুইচ ইউজ করবো, হুইচ অথবা দ্যাট। ওরা বুঝুনি, কিন্তু তার মানে হুইচ অথবা দ্যাটের পরে কিন্তু তোমার দ্যাটের রিলেটিভ প্রোনাউন যখন সে ব্যবহার হবে, এটার সামনে যে অ্যান্টিসিডেন্ট আছে এই অ্যান্টিসিডেন্টের পরে এই অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব থাকবে, মাঝখানে হুইচ অথবা দ্যাট ব্যবহার করা যাবে। বুঝলেন বিষয়টা? তাহলে আই হ্যাভ এ ক্যাট হুইচ, হ্যাঁ, ডাজ নট ডিস্টার্ব মি, আমার একটা বিড়াল আছে যেটা আমাকে ডিস্টার্ব করে না, যে বা দ্যাট ডাজন্ট ডিস্টার্ব মি, দ্যাট ডাজন্ট ডিস্টার্ব মি। এই হুইচ এর হলো এটা। আবার এটা অন্যভাবে হইতে পারে, ধরো আমি এটা বললাম যে আই বট এ রেড ড্রেস ড্যাশ মাই
মাদার ডিডন্ট লাইক। মানে কি বুঝেছে, আমি একটা ড্রেস কিনছিলাম নাকি, ড্রেস মাই মাদার ডিডন্ট লাইক, যেটাকে মা পছন্দ করে নাই। তো যেটাকে, এটা তো ব্যক্তি কি বুঝাচ্ছে না, যাকে বললে ব্যক্তি বুঝায়, তো ড্রেস তো আর ব্যক্তি না, তাহলে যেটাকে মানে অবজেক্টিভ হিসেবেও হুইচ ব্যবহার করা যাবে, সাবজেক্ট থাকতে পারে। তো তখন আমরা এখানে ইউজ করবো হুইচ ইউজ করা যাবে বা দ্যাট ইউজ করা যাবে। বুঝুনি? হ্যাঁ, কথাগুলো সমস্যা নেই, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা হুইচ পর্যন্ত বললাম। হুজ ব্যাপারটা কি? হুজ ব্যাপারটা হলো পসেসিভ টাইপের। পসেসিভ বুঝো না, যে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এরকম অর্থে এখানে যার বুঝবো, যার। ধরো আমি বললাম আই এম লুকিং ফর এ ম্যান ড্যাশ কি বললাম, আই এম লুকিং ফর এ ম্যান ড্যাশ কোয়ালিফিকেশন ইজ বেটার দেন আই। তার মানে হচ্ছে আমি এমন একটা মানুষকে খুঁজছি যার যোগ্যতা আমার চেয়ে ভালো, আমার চেয়ে ভালো, আমার চেয়ে বেশি। তার মানে যার যোগ্যতা, তাহলে যার অর্থ প্রকাশ করতেছে না। তাহলে তুমি জাস্ট মনে রাখবা হুজের পরে পসেসিভ, এটা হুজ এটা পসেসিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, বুঝছো? হুজ এটা কি পসেসিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। হুজের পরে সাধারণত কি থাকবে, দেখবা যে নাউন থাকবে। যদি নাউন থাকে তখনই বুঝবা যে এটা, এবং তুমি তো সেন্টেন্সটাকে প্যাসেজটাকে পড়লে বুঝবা যে এখানে মানে কারো অধিকার, পসেসিভ, মালিকানা কিছু বুঝাচ্ছে। তখন এই শূন্যস্থানটাতে রিলেটিভ প্রনাউন হিসেবে যার অর্থ যখন প্রকাশ করবে তখন তুমি হুজ ইউজ করবা। আর সাধারণত হুজের পরে আবার কি থাকবে না, ব্যক্তি থাকবে না, বুঝছো নি? সাধারণত না হুজ মাদার, হুজ ফাদার, হুজ কোয়ালিফিকেশন, হুজ গার্ডেন, এরকম মানে এটার নাউন ফ্রেজ আসবে, বুঝছো নি? যেমন এখানে আমরা হুজ ইউজ করতে পারবো। এখানে হুজ ইউজ করলে তাহলে কি দাঁড়াবো, যে আই এম লুকিং ফর এ ম্যান, আমি এমন একটা লোককে খুঁজছি হুজ কোয়ালিফিকেশন ইজ বেটার দেন আই, যার যোগ্যতা আমার চেয়ে বেশি, যার কোয়ালিফিকেশন আমার চেয়ে বেশি, বুঝছো নি? এরপর দেখো হোয়ার। হোয়ার তো কি, ও হোয়েন আছে। হোয়েনটা তো এটা তোমরা ইজিলি বুঝো, যে যেহেতু সময় বুঝাইতেছে, এই সেন্টেন্সটাতে কখনো কখনো কমপ্লেক্সের মার্কার হইতে পারে, কমপ্লেক্সের মার্কার হইয়া ইট ইজ আসতে পারে সাথে। হোয়েন ইট ইজ উইন্টার, হোয়েন ইট ইজ সামার, হোয়েন ইউ, অথবা একটা কাজ করার সময়কেও ইন্ডিকেট করতে পারে, যে যখন তুমি ঘুমাও লাইট বন্ধ করে ঘুমাবা, নাকি হোয়েন ইউ স্লিপ মেক শিওর ইউ আর টার্নিং অফ দ্য লাইটস, you are turning, অথবা you are closing the door, make sure you are closing the door, বুঝছো সেটা? when you are sleeping, তার মানে এটা কাজ কখনো যখন মানে কোনো কাজকে, কাজের ওই সময়টাতে অন্য একটা কাজ করতেছে, তোমার বুঝতেছে যে এটা যখন অর্থ প্রকাশ করতেছে, ঠিক না? কখনো কখনো কিন্তু যখন, কিন্তু কখনো কখনো শর্ত হিসেবে ব্যবহার করা যায়। এটা আমার বিস্তারিত পরের ক্লাস আলোচনা করবো। এখন দেখো when অর্থ কি, সময়। যেহেতু যখন, তার মানে হোয়েনের পরে এখানে ভার্ব থাকুক আর না থাকুক, একটা সময় থাকবে, এটা শিওর। কাজ করার সময় হতে পারে, সরাসরি কোনো সাল থাকতে পারে, ঋতুর নাম থাকতে পারে, এরকম সময় থাকবে, মাসের নাম থাকতে পারে, দিনের নাম থাকতে, দিনের একটা নির্দিষ্ট সময়ের কথা বলতে পারে। যেমন ধরো যে ড্যাশ আই ওক আপ, আই টেক এ কাপ অফ কফি। তার মানে এখানে কি বুঝতেছে, আমি কখন মানে কফি খাই কখন, আমি যখন ঘুম থেকে জাগি, ঘুম থেকে যখন উঠি তখন আমি এক কাপ কি করি, কফি খাই বা কফি পান করি। ধরো তার মানে হোয়েন, এখানে কাজ, এই কাজটা করার সময়ে, এটা কখন করি, ওই এই সময়টাতে যখন আমি ঘুম থেকে উঠি। আবার এটা কিন্তু ধরো ড্যাশ ইট ওয়াজ 1971 উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। কালারটা বুঝুনি, যে বুঝুনি, বুঝতেছি না? হ্যাঁ, তাহলে হোয়েন ইট ওয়াজ 1971, আর এটা মনে রাখবা যে হোয়েনের পরে কি থাকবে, সাবজেক্ট থাকবে মাস্ট।
বুঝুনি? হোয়েনের পর কি থাকবে? এইখানে হোয়েনের পরে কিন্তু সাবজেক্ট থাকবে, কারণ এটা কিন্তু হোয়েন কার মার্কার মনে আছে তোমাদের? তোমরা তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছো, তো কমপ্লেক্সের মার্কার না, তো কমপ্লেক্সের মার্কারে হোয়েন সাবঅর্ডিনেট ক্লজের মার্কার, তো সাবঅর্ডিনেট ক্লজ মানে তো এই সাবঅর্ডিনেট ক্লজের মার্কারের সাথে সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে মানে এটাতে সাবজেক্ট ভার্ব থাকবে এবং সময়ও থাকবো। বুঝছো বিষয়টা? এবার দেখো যে লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ কিন্তু গুরুত্ব দিক দিয়া কম না। এটা হলো যে হয়ার, হয়ার তো কি স্থান, হয়ার তো কিসের মার্কার? হয়ার কিসের মার্কার? হয়ার কিসের মার্কার? কমপ্লেক্সের মার্কারই। তো কমপ্লেক্সের মার্কার মানেই হলো এখানে আবার সাবজেক্ট থাকবো, ভার্ব থাকবো। বুঝলেন সেটা? এবং এইখানে হয়ারের পরে সাবজেক্ট ভার্বের পরে আবার স্থানও থাকবো। বুঝছো? স্থানও থাকবো। যেমন ধরো আমি বললাম I don't know, I don't know, আমি জানি না, I don't know dash she will arrive। তার মানে আমি জানি না when she will arrive, সে কখন আসবে আমি তা জানি না, এই অর্থে কিন্তু এখানে when বসতে পারে। আবার হয়ার বসতে পারে, সরি এই সেন্টেন্সটা আমাদের ভুল হয়েছে, এটা আমরা লিখবো আই ডোন্ট নো দা শার্ট গম্বুজ মস্ক ইজ। তার মানে এটা কি বুঝতেছে? আই ডোন্ট নো শার্ট গম্বুজ মস্ক কোথায় এটা আমি জানি না, হোয়ার দ্য শার্ট গম্বুজ মস্ক ইজ। বুঝছো নি? ধরো এটাকে আমি আরো যদি সুন্দর করে বলি, a graveyard, a graveyard is the place p l a c place dash the dead body, যেটা প্লুরাল দিয়ে dead bodies are buried। তাহলে খেয়াল করো যে আমি জানি এ গ্রেভিয়ার্ড ইজ দ্য প্লেস, এটা কবরস্থান হচ্ছে এমন একটা জায়গা যেখানে মৃতদেহকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। তাহলে যেখানে, এখানে হোয়ার ইউজ করবো। বুঝছো কিনা? বুঝছো? তাইলে মূলত মানে রিলেটিভ প্রনাউনগুলো সবগুলো তো তোমার জানা থাকবে, তবে সবগুলোর মধ্যে যে একটা সাথে আরেকটা একটা সাবটল সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। বুঝছো নি?